সম্মানিত চাষি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবারও চলে আসলাম আমার লতিরাজ বাড়ি একের কচুর জমিতে। আজকে আমার কচুর গাছের বয়স, জমির বয়স প্রায় 1 মাসের কাছাকাছি, 28-29 দিন চলতেছে। রোজার, আপনারা জানেন রোজার আগের দিন লাগিয়েছিলাম, আজকে 28 রোজা, সেই হিসাবে 29 দিন চলতেছে। 29 দিনে গাছের গ্রোথ কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখাচ্ছি। মাশাআল্লাহ, গাছ ভালোই গ্রোথ। এখন দেখেন অলরেডি 4-5 পাতা হয়ে গেছে, অনেকটাই মোটা হয়ে গেছে গাছ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, গাছের গ্রোথ এখন পর্যন্ত ভালো। আজকে আসলাম কারণ সামনে ঈদ চলে আসছে, 2-3 দিন জমিতে আসতে পারবো না, তাই আজকে আসলাম। দেখি কি অবস্থা। জমিতে পানি ছিল না ওই দিন, 3 দিন আগে আসছিলাম, ওই সময় পানি কম ছিল, জমিতে সার দিয়ে গেছিলাম। আজকে আসলাম 3 দিন পর, এখন এই অবস্থা আছে, দেখতে পারতেছেন। গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ ভালোই, 1 মাস হিসাবে গাছের গ্রোথ খারাপ না। জমিতে কিছু ঘাস উঠেছে, যেহেতু লাইক দিয়েছি, এ পর্যন্ত 2-3 বার লাইক দেওয়া হয়ে গেছে 1 মাসের মধ্যে, তাই প্রচুর পরিমাণে ঘাস উঠে, এটাই স্বাভাবিক, উঠবে, এটাই স্বাভাবিক। দেখেন কিছু কীড়ায় আক্রমণ করছে, এগুলা আবার ওষুধ দিতে হবে, ঈদের পর ওষুধ দিব ইনশাল্লাহ। প্রতি সপ্তাহে স্প্রে করতে হয়, স্প্রে না করলে পাতার সমস্যা দেখা দেয়, কীড়া পোকামাকড় আক্রমণ করে। নিয়ম করে প্রতি সপ্তাহে স্প্রে করতে হয়। চলুন পুরা জমিটা একটু ঘুরে ঘুরে দেখি কি অবস্থা। লতিরাজ বাড়ি এক অত্যন্ত লাভজনক একটা চাষ, আপনারা যারা চাষ করেন তারা জানেন। অলরেডি 1-2টা লতি ছাড়া শুরু করেছে, আপনাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ সবগুলা গাছ পানির নিচে, একেবারে পানির নিচে, যার কারণে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আশা করতেছি ইনশাল্লাহ 15 দিন পর পোড়া জমিতে ইনশাল্লাহ লতি ছেড়ে দিবে, 2 মাসের মধ্যে লতি হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সাথে থাকুন, আপনাদেরকে আপডেট দিব কবে লতি হারভেস্ট করি, কী পরিমাণে লতি জমি থেকে উত্তোলন করি, সবই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আশা করি সাথেই থাকবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।